হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি টেক ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি হবে। যারা টেক চ্যানেল নিয়ে কাজ করে, বিভিন্ন এডিটিং এবং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও আপলোড করে এবং অ্যান্ড্রয়েড বা কম্পিউটারে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও যারা মেক করে, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো শুরুতেই আমরা যখন একটি চ্যানেল তৈরি করি, তো আমাদের চ্যানেলের জন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। কিন্তু যখন আমরা একটি টেক চ্যানেল তৈরি করি, ইউটিউব ক্যাটাগরি লিস্ট থেকে আমরা কিন্তু টেক চ্যানেলের কোনো ক্যাটাগরি খুঁজে পাই না, অথবা টেক নামে আমরা ওখানে কোনো ক্যাটাগরি দেখতে পাই না। তো এই জন্য অনেকে একটি চিন্তায় পড়ে যান যে টেক চ্যানেলের ক্যাটাগরি কি হবে। তো আজকে আমি টেক চ্যানেলের জন্য দুটি ক্যাটাগরি বলবো, এবং আপনি কোন ক্যাটাগরিটি ব্যবহার করবেন সেটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। সবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, একটি টেক চ্যানেল খোলার পরে 99% মানুষ যে কাজটি করে প্রথমে, সেটি হচ্ছে টেক চ্যানেলের জন্য যে ক্যাটাগরি সিলেক্ট করে সেটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো 99% মানুষ এই ভুল কাজটি করে। তো প্রথমে আমরা জেনে নেই ক্যাটাগরি আমাদের চ্যানেলের জন্য কেন প্রয়োজন এবং কি কি ক্ষেত্রে এটা কাজ করে, এবং আপনি যদি কোনো একটি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে কি কি সমস্যা হতে পারে। তো একটি ইউটিউব চ্যানেলের জন্য ক্যাটাগরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন ধরুন, আপনি যদি একটি টেক ইউটিউবার হন, আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন বা টিউটোরিয়াল আপলোড করেন, কিন্তু আপনি আপনার ইউটিউব ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন কমেডি। তো এর ফলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে না আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন। আপনি টেক ভিডিও তৈরি করে কমেডি ক্যাটাগরি সিলেক্ট করাতে ইউটিউব মনে করবে এটি হয়তো কমেডি ভিডিও, এবং এটিকে যারা কমেডি ভিডিও দেখে তাদের ভিডিওর নিচে সাজেস্ট করবে। এর ফলে কি হবে, যারা কমেডি ভিডিও দেখবে তারা আপনার এই ভিডিওটি পছন্দ করবে না এবং তারা এই ভিডিওতে ক্লিক করবে না। এর ফলে আপনার চ্যানেলের র্যাঙ্কিং কমে যাবে। যখন ভিডিওতে মানুষ ক্লিক করবে না অথবা খুব কম ক্লিক করবে, তখন আপনার চ্যানেলের র্যাঙ্কিংও কিন্তু ডাউন হয়ে যাবে এবং ইউটিউব মনে করবে এই ভিডিওটি মানুষ দেখতে চায় না। এই জন্য ইউটিউব তার সার্চ রেজাল্টে এই ভিডিওটি অনেক নিচে নিয়ে আসবে। তো এতে করে আপনার চ্যানেলের র্যাঙ্কিং কিন্তু ডাউন হয়ে যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ভিউ পাবেন না। এই জন্য একটি চ্যানেলের জন্য একটি ক্যাটাগরি খুবই জরুরি এবং ক্যাটাগরিটি অবশ্যই সঠিক হতে হবে। 99% মানুষ যখন একটি টেক ইউটিউব চ্যানেল খুলে, প্রথমে তারা একটি বড় ভুল করে, সেটি হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। তো বেশিরভাগ মানুষ এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে, যেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই ক্যাটাগরি টেক চ্যানেলের জন্য কিন্তু একটি ভুল ক্যাটাগরি। আপনি যদি একজন টেক ইউটিউবার হন এবং নতুন ইউটিউবে টেক ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাকে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেটি হলো এডুকেশন। একটি টেক চ্যানেলের সঠিক ক্যাটাগরি হলো এডুকেশন। এডুকেশন বলতে আমরা প্রথমে যেটি বুঝি সেটি হচ্ছে শিক্ষা। আপনি যেহেতু আপনার চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে মানুষকে বিভিন্ন জিনিস শেখাচ্ছেন, এই জন্য আপনার চ্যানেলের ক্যাটাগরিটি হবে এডুকেশন। এখানে এটা জরুরি নয় যে এডুকেশন ক্যাটাগরিটি শুধু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির জন্য। একটি টেক চ্যানেলের জন্য কিন্তু আপনাকে এডুকেশন সিলেক্ট করতে হবে। এখন দ্বিতীয় আমি যে ক্যাটাগরিটির কথা বলবো সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তবে এই ক্যাটাগরিটি সবার জন্য নয়। যারা টেকনোলজির বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করেন এবং গ্যাজেট আনবক্সিং বা গ্যাজেট সম্পর্কিত রিভিউ ভিডিও করেন, তাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটি যাবে। এবং যারা টিউটোরিয়াল ভিডিও করেন তাদের জন্য অবশ্যই এডুকেশন ক্যাটাগরি ব্যবহার করতে হবে। তো আশা করি আপনি একজন টেক ইউটিউবার হলে বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনি এখন জানতে পেরেছেন একটি টেক চ্যানেলের জন্য আপনার কোন ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি টিউটোরিয়াল মেক করে থাকেন তাহলে অবশ্যই এডুকেশন চ্যানেল দিবেন, এবং যদি টেকনোলজি গ্যাজেট সম্পর্কে ভিডিও করেন তাহলে অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরবর্তী